মর্যাদার গুরুত্ব মহত্ব তাৎপর্য দিয়েছেন কে? আল্লাহ। বলেন না, কে দিয়েছেন? আল্লাহ। পৃথিবীর সকল মানুষই ইনসান যারা, ইনসানের মধ্যে কেউ ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম মর্যাদা আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে পরিপূর্ণ আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের, একমাত্র গ্রহণীয়, আমি আল্লাহর কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। কি? ইসলাম। সেজন্য আল্লাহ তাআলার এই ধর্মগ্রন্থ, আল্লাহ তাআলার কাছে প্রিয় যে ধর্ম আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, এই ধর্ম অবশ্যই আমাদের উপরে, আমাদের নিকটে কর্তব্য এবং পালনীয়। বলেন না সুবহানাল্লাহ। এই ধর্মের প্রতিটি হুকুম আহকাম পালন করা, প্রতিটি হুকুম আহকামের সাথে সম্পৃক্ত থাকা, এই জন্য আমাদের ধর্মগ্রন্থের নাম হলো মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম। আর এই ধর্মগ্রন্থের যে গাইডার আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করেছেন তা হলো শেষ নবী, প্রথম এবং শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপরে সব কিছুই দিয়েছেন। যেমন আল্লাহ নবী দিয়েছেন, তেমন আল্লাহ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান, সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থও দিয়েছেন। কার জন্য? আমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বদিক থেকে শ্রেষ্ঠ একটা জাত, সর্বদিক থেকে, শুধু মানুষ হিসাবে শ্রেষ্ঠ না, আমরা জাতিগতভাবেও শ্রেষ্ঠ জাতি। কারণ মুসলমান ধর্মগ্রন্থের যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা ঘোষণা আল্লাহর। কার? আল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন, তা হলো মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। আমাদের উপর আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন। এই জন্য সব কিছু মেনে পরিপূর্ণ অনুশাসন পরিচালনায় জীবন পরিচালনা করার, তারপরে একজন সে প্রকৃত মুসলমান হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উপরে যে ধর্মগ্রন্থ কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের প্রতিটি হুকুম আহকাম মেনে চলা আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। এই গ্রন্থেরই একটা বিধান হলো রোজা। কি? রোজা, সাওম। আরবিতে বলা হয় কি? সাওম। এই সাওম শব্দটা অর্থ হলো বিরত থাকা, সাওম শব্দের অর্থ হলো উপবাস থাকা, সাওম শব্দের অর্থ হলো সমস্ত ধরনের দিনের বেলায় সমস্ত পানাহার থেকে, সুবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ে সমস্ত ধরনের খারাপি থেকে নিজেকে বিরত রাখা, পানাহার থেকে নিজেকে বিরত রাখা, এই বিরত রাখার নামই এবং হাকিকতে যে রমজানুল মোবারকের ও রোজার বিধানটা আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছেন যে একজন মানুষ তখনই তার রোজাটা পরিপূর্ণ হয় যখন সে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে, এই শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের রোজাকে সে যথার্থভাবে পালন করতে পারে, তখনই সে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ পুরস্কৃত বান্দা হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেন। বলে সুবহানাল্লাহ। এখন শুধু আমরা না খেয়ে থাকলাম, এটাও এক ধরনের রোজা। না খেয়ে থাকাটাও কি রোজা। আবার আপনি সমস্ত ধরনের খারাপি থেকে, আমি আমার জবান দ্বারা আমি মিথ্যা বলবো না, আমি হাত দ্বারা একটা অন্যায় ধরবো না, আমি পাওকে অন্যায়ের দিকে আমি বাড়াবো না, আমি চোখ দিয়ে অন্যায় কিছু দেখবো না, আমি এই মুখ দিয়ে অন্যায়ের কোনো কথা আমি বলবো না, অন্যায় সমস্ত ধরনের। এই জবান দিয়েছে কে? আল্লাহ। এই কানটা দিয়েছে কে? আল্লাহ। এই চক্ষুটা দিয়েছে কে? আল্লাহ। সমস্ত কিছুর মালিক আমার হাতের মালিক আল্লাহ, আমার প্রতিটি, আমার জীবনের মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক। এই জন্য আমরা যখন পড়ি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলেন না সুবহানাল্লাহ। সেই প্রকৃত মুসলমান হতে পারে যে আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমার কোরবানি, আমার রমজান, আমার সব কিছু আমি আল্লাহর জন্য বিসর্জন করতে পারলেই আমি একজন প্রকৃত মুসলমান হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা,
আল্লাহ তাআলা আমাদের এই জিন্দিগি এটা অল্প ক্ষণিকের কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কেউ যদি চিরস্থায়ী এই জিন্দিগিতে এসে সে তো সব কিছু ভুলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর কথা বারবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বান্দাকে শুধু এতটুকুই বান্দাকে আল্লাহ তাআলা স্মরণ করেছেন, ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তুমি আমার কোন বিষয় এমন আছে যে তুমি অস্বীকার করবে? তোমাকে আমি হায়াত দিয়েছি, তুমি অস্বীকার করো, মৌত দিয়েছি, তুমি অস্বীকার করো। কোনো কিছুকেই অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় হাজিরিন মোহতারাম, আমার জীবন এটা আল্লাহর জন্য আমাকে উৎসর্গ করাটাই বাঞ্ছনীয়। কারণ আল্লাহ তাআলা আমার এই জীবন দিয়েছেন আমাকে ভালো কাজে। আমি কিভাবে জিন্দিগিতে বেঁচে থাকতে আমি আমার হাত দ্বারা উপকার করব মানুষের, আমি আমার এই জবান দ্বারা মানুষকে ভালো পথের দিকে, আমি জবান দ্বারা কোরআনের কথা বলবো, আমি জবান দ্বারা মানুষকে আমি কিভাবে একটা ভালো সৎ একটা উপদেশ দিতে পারবো, আমি আমার এই জবান দ্বারা সব সময় মানুষের কিভাবে ভালো করার চিন্তা ফিকিরে থাকবো। মহান আল্লাহ তাআলা তখনই একজন প্রকৃত মুসলমান হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হতে পারবো। মুসলমান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত এবং সম্মানকে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন মোহতারাম, এই জন্য এই মাহে রমজানুল মোবারকের মাস শুধু না খেয়ে থাকা এবং খারাপি থেকে বিরত থাকা, আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা যখন বিরত রাখতে পারবো, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে যখন আপনি খারাপি থেকে বিরত রাখতে পারলেন, তখনই আল্লাহ তাআলার যে ঘোষণা আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি, রোজা আমার জন্য। কার জন্য? আমার জন্য। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা। আর এই রোজার প্রতিদান, আল্লাহ নামাজের কথা বলেছেন, তাও আল্লাহ কোরআনুল কারীমের তিলাওয়াতের কথা বলেছেন। আল্লাহ দুনিয়াতে অনেক আমলের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। পৃথিবীতে সব কিছুই যদি প্রিয় রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের সাথে, নবীজির সাথে তাল্লুক রেখে যত কাজই হবে, সব কাজ ইবাদত হিসেবে পরিগণিত হবে। বলেন। এছাড়া আমি অন্য ধর্মাবলম্বী মানুষগুলি তারাও কিন্তু ব্যবসা করে, কিন্তু আমার ব্যবসাও ইবাদত হয়ে যায়। শুধুমাত্র তাদের ব্যবসা ইবাদত হয় না। কারণ কি? তারাও ব্যবসা করে, আমিও ব্যবসা করি। কারণ হলো আমার ব্যবসার মধ্যে আমার প্রিয় রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা থাকার কারণে আমার ব্যবসাটা আল্লাহ তাআলা ইবাদত হিসাবে উম্মতে মুহাম্মদিয়ার জন্য, মুমিনদের জন্য আল্লাহ ব্যবসাটাকে হালাল করেছেন এবং ব্যবসাটাকে ইবাদত হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায়িকরাই আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসায়িকদের হাসর হবে নবী, সিদ্দিকিন, সলেহীন, এবং হাসরের ময়দানে সলেহীনদের সাথে হবে, সিদ্দিকীদের সাথে হবে, নবী আম্বিয়া কেরামের সাথে তাদের হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো রসুলের প্রিয় নবীজির আদর্শ যার মধ্যে থাকবে, আল্লাহ তার মর্যাদা, তার দাম, তার সম্মান বৃদ্ধি করার মালিক কে? আল্লাহ। এছাড়া বিপরীতে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল্লাহ কোরআনে বলেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সব মানুষ ক্ষতির মধ্যে। এই সব মানুষের মধ্যে ইনসান জাত শুধু হাত পা থাকলে, নাক কান মুখ থাকলেই কিন্তু মনুষ্যত্ব হাসিল হয় না, মুসলমান হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। মুমিন হতে হয় কর্মের দ্বারা। কিসের দ্বারা? কর্মের দ্বারা। কারণ মানুষ সব হিন্দু যে, সেও যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কালিমা পরে যখন পরিপূর্ণতার মধ্যে আসে, তখন আল্লাহ তাআলা যেদিন থেকে সে পরিপূর্ণ কালিমা পরে মুসলমান হয়ে গেল, গোসল করে স্বচ্ছভাবে ইসলাম ধর্ম দাখিল হয়ে গেল, তখন সেও আল্লাহর কাছে দামি হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ইনসানিয়তের দিক থেকে সমস্ত মানুষ সমান, ইনসানিয়তের দিক থেকে সকল মানুষ সমান। কিন্তু আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ মানে, যে আল্লাহকে মানবে না, আর রহমানুর রহিম, আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম। তিনি রহমান নাম যখন তার, তখন তিনি সমস্ত সৃষ্টিগুলোর, কারণ এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ ছাড়াও গাছপালা, তরুলতা, অন্য জীব প্রাণী সব কিছুর খাবারের ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ। জোরে বলুন না, সব কিছু রিজিকের মালিক কে? আল্লাহ।
তো আল্লাহ রিজিকের মালিক হয়ে তিনি কারো কোনো প্রাণীর খাবার তিনি বন্ধ করে রাখে না। এই জন্য তিনি রহমান। তিনি কি রহমান। কিন্তু তিনি যেদিন রহিম হবেন সেদিন তিনি একমাত্র তার বান্দা যারা, একমাত্র তার সাথে সম্পৃক্ত যারা যারা দুনিয়াতে তাকে মেনেছে, কিন্তু দুনিয়াতে তিনি সকলকে খাওয়াচ্ছেন, সকল সৃষ্টিকে, কারণ সৃষ্টিকর্তা তিনি খলেক। তিনি কে খলেক। মাখলুক যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে রিজিকদাতা তিনি আল্লাহ, তিনি আল্লাহ। কিন্তু হাসরের ময়দানে এটা ভিন্ন একটা ধারা, তিনি আল্লাহ তাআলা হবেন হুয়ার রহমানুর রহিম। যেহেতু রহমান হিসেবে তিনি দুনিয়াতে সমানভাবে বন্টন করেছেন, কিন্তু হাসরের ময়দানে তিনি কাউকে জান্নাত, কাউকে আবার জাহান্নাম, কর্ম অনুসারে সেদিন বিচার হয়ে যাবে। বিচারের পরে কেউ জান্নাতে চলে যাবে, কেউ আবার জাহান্নামে চলে যাবে। আল্লাহ কাউকে নিয়ামতে দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ তাআলার সাথে। সেদিন হাসরের ময়দানে সেদিন জান্নাতি যারা হবে, মুমিন যারা হবে, প্রকৃত খাঁটি মুসলমান যারা হবে, আউলিয়া ওলি আল্লাহ যারা হবে, আল্লাহ তাদেরকে স্পেশাল মোমেন্ট, স্পেশাল পুরস্কার আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে দিবেন। বলেন সুবহান। এই জন্য একদল যারা রোজা রাখে আর যারা রোজা রাখে না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন আলিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে, যারা মানে, আর যারা জানে না, মানে না, এই দুই দল কিন্তু সমান। প্রশ্ন করেছে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আলিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি জানো যারা আমার কোরআন শুনেছে, জেনেছে, মেনেছে এই দল, আর যারা জানে নাই, বুঝে নাই, মানে নাই, এই দুই দল কি এক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন আসহাবাল্লাযীনা আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ, এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামী। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি আমি এই পৃথিবীতে যতক্ষণ আপনার আমার হায়াতের জিন্দিগি খুব অল্প সময়ের, কারো 40 বছর, কারো 60, কারো 70 বছর, হায়াত যখন শেষ হয়ে যায় তখন আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সব কিছু সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন, রিজিক দিয়েছেন, সব কিছু আমাদের যৌবন দিয়েছেন, আমাদের শিশুকাল দিয়েছেন, আমাদের বার্ধক্যকাল দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা ইমতিহানের মধ্যে ফেলে দিচ্ছেন যে বান্দা তুমি তোমার এই অল্প সময়ের জিন্দিগিতে তুমি কি করো, আমি আল্লাহ এটা তোমার পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। কিসের জন্য? পরীক্ষার জন্য। এই জন্য আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে আমি পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আবার তোমাকে হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আমি আল্লাহ তোমাকে মৃত্যুকোলে ধরে আমি আল্লাহর কাছে নিয়ে আসব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ যেহেতু আপনি হায়াতের স্বাদ গ্রহণ করেছেন, এখন আপনাকে মৃত্যুর স্বাদও গ্রহণ করতে হবে। এটা হুকুম কার? আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন তার, এই পৃথিবী তার, রাজত্ব তার, আল্লাহ তাআলার। সব কিছু যার মালিক, বিধানও তার। বলেন না সুবহানাল্লাহ। হুকুমও চলবে কার? আল্লাহ। বলেন হুকুমও চলবে কার? রাজত্ব যার, হুকুমও তার। এই জন্য আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে একটা কদম দেওয়ার অন্য কোনো মন মানসিকতার চিন্তাধারা, অন্য কোনো সুযোগ এই পৃথিবীতে আল্লাহ রাখে নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি আপনার এই পৃথিবীতে চলাফেরার কোন নমুনা হবে, কোন আদর্শ হবে, কিভাবে আপনার আমার চলাফেরা হবে, কিভাবে আমি হাঁটবো, কিভাবে আমি কথা বলবো, কিভাবে আমি ব্যবসা করব, কিভাবে আমি আমার জীবন পরিচালনা করব, আমার ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন পরিচালনা করব, এটা আল্লাহ আমাদেরকে দেখায় নাই, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে। আল্লাহ তাআলা পরিপূর্ণতার যে রূপ ওটা আল্লাহ দিয়েছেন, কিন্তু ওই পরিপূর্ণতার রূপ আল্লাহ তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই পরিপূর্ণতা দান করেছেন। এই জন্য প্রিয় নবীজি যখন পৃথিবীতে ছিলেন,
যখন আল্লাহ তাআলা আবার তাকে আল্লাহর ডাকে যখন নিয়ে যাবেন, এই সময়ে বিদায় হজের ভাষণ হলো, তখন প্রিয় নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরিপূর্ণ সূরা হলো ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, পরিপূর্ণ এবং শেষ কোরআন শরীফের সূরা, সর্বশেষ নাজিলের দিক থেকে সূরা হলো এই সূরাটা, এবং সর্বশেষ আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। তাহলে দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ। ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। আল্লাহ তাআলার পৃথিবীতে যত নিয়ামত আছে আল্লাহর, সব নিয়ামতকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবীজি পৃথিবীতে আছেন, নিয়ামত সব কিছু আল্লাহর পরিপূর্ণতা, ধর্ম পরিপূর্ণতা, নিয়ামত পরিপূর্ণতা, আল্লাহ তাআলার হুকুমতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। কার মাধ্যমে? আমার প্রিয় রাসূল আরবি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা যদি দিন ইসলাম যদি আপনাকে চিন্তা করতে হয়, প্রিয় নবীজিকে বাদ দিয়ে দিন ইসলাম চিন্তা করা যাবে না, যায় না। প্রিয় নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের জন্য যাহা নিয়ে এসেছেন তোমরা তাহা গ্রহণ করো, আমার নবী তোমাদেরকে যাহা নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। এটাই কোরআনের সর্বশেষ বিধান, এবং আল্লাহ তাআলা এই বিধানই দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে পৃথিবীর মানুষ, অন্য কোনো ধর্মাবলম্বী, অন্য কোনো কাজ, অন্য কোনো ব্যক্তির মধ্যে, অন্য কোনো যন্ত্রের মধ্যে, অন্য কোনো পরিচালনার মধ্যে তোমার জীবনে কোনো শান্তি আসবে না। শান্তি যদি আসতে হয় তাহলে কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, অর্থাৎ প্রিয় নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। রসুলের জীবনের মধ্যেই সব চাইতে শান্তি, মহাশান্তি। আর রসুলের জীবনের মধ্যে ইহকালীন যেমন শান্তি, পরকালীন জিন্দিগি তো রসুলের জীবনের মধ্যেই মুক্তি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি আমাদের প্রত্যেকের জীবন হওয়া এমন হওয়া দরকার। অন্য একজন মানুষ আর আমিও একজন মানুষ, আমি হলাম রাসূল আরবির প্রিয় নবীজির উম্মত। কার উম্মত? প্রিয় নবীজির উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, আমাদের মর্যাদা কার কারণে? নবীর কারণে। বলেন না কার কারণে? নবীর কারণে। আল্লাহ তাআলা নবীর কারণে আমাদের মর্যাদাকে এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই যে আল্লাহ মর্যাদা বাড়াইলেন, এই একজন ব্যক্তি যে কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআনের সাথে তার সম্পর্ক রাখবে, আল্লাহ তাদের মর্যাদা বাড়াইছে। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে এমন একটা জাত, এমন একটা উম্মত, এমন একটা দল তোমাদের মধ্যে আসবে, যেই দলের কাজ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এদের কাজ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এরা হলো অন্য নবীদের, বনী ইসরাঈলের নবীদের চাইতে আল্লাহ এদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এবং কুনতুম শুহাদা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য সূরার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এই আয়াতের মধ্যে যেমন আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি আমাদের কর্মের দ্বারা হতে হবে। কিসের দ্বারা? কর্মের দ্বারা। কর্মটা কি? কর্মটা হলো আমাদের সমস্ত কর্ম হবে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যেমন কর্ম তেমন আমাদের মধ্যে ওই কর্মের বাস্তবায়ন থাকলেই আমরা শ্রেষ্ঠ হতে পারবো। আমরা কুনতুম খয়রা উম্মাতিন, সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমরা নাম নিয়ে পড়ে থাকি, কি নিয়ে? নাম নিয়ে পড়ে থাকলাম, আপনার আমার ইবাদতের দরকার নাই, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, অন্য ইবাদত বন্দেগীর দরকার নাই, রসুল আরবির সাথে যে সম্পর্ক, শুধু কিন্তু আমরা এককেন্দ্রিক হয়ে যাচ্ছি। অর্থাৎ আপনি শুধু নামাজ পড়াটাই কিন্তু ধর্ম না, বা আপনি রোজা রাখবেন এটাই কিন্তু ধর্ম না, আপনি শুধু হজ করবেন এটাই কিন্তু ধর্ম না, আপনি শুধু টুপি মাথায় দিবেন এটাই কিন্তু ধর্ম না। এটা ধর্মের একটা অংশ, ধর্মের একটা অংশ। আপনি আমি রোজা রাখলাম, এটা আল্লাহ তাআলা পুরস্কার। কারণ ফতুয়ায়ে ইমাম হানাফি মাযহাবের ফতুয়া মতে আপনি আমি প্রত্যেকে আমরা মুসলমান। বলেন আমরা প্রত্যেকেই কি মুসলমান? আমরা আমাদের কর্মটা করি আমরা চারটা কারণে। কয়টায়? চারটা। যেমন আপনি নামাজ পড়বেন, নামাজের ভালো পুরস্কার আছে। কি আছে? পুরস্কার আছে। আবার নামাজ না পড়লে ক্ষতি আছে। কি আছে? ক্ষতি আছে। এখন এটার থেকে বের হওয়ার জন্য আপনি একটা হলো এলাজুয়া ও আসবাবুহা, অর্থাৎ এখান থেকে আপনাকে বের হয়ে আসতে গেলে এটার চিকিৎসা কি এটা লাগবে। এখন চিকিৎসার দরকার। আপনি যদি চিকিৎসাটা জানতে হয় তাহলে আপনাকে এটার ভিতরের যে প্রকার, অর্থাৎ এই রোগগুলি কেন হয়েছে, এটাকে বলে ও আসবাবুহা, অর্থাৎ এলাজুহা ও আসবাবুহা, এটার প্রকারগুলি বা এটার রোগের কারণগুলো যখন আপনি আমি জানতে পারবো তখন চিকিৎসাটা করা সহজ। চিকিৎসাটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এই জন্য আপনি আমি রোজা রাখবো। আমরা রোজার পুরস্কার সম্পর্কে এই যে উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রিয় নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে একজন মুমিন ব্যক্তি রোজা রাখলে কি পুরস্কার দেওয়া হবে, আল্লাহ তাআলা এই পুরস্কারের বর্ণনা দিতে দিতে প্রিয় নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুস সিয়ামের মধ্যে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই এত বেশি মর্যাদা কেন? শুধুমাত্র একজন বান্দা, আমার প্রিয় নবীজির একজন উম্মত যেন আল্লাহর একটা হুকুম থেকে যেন দূরে না সরে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার উম্মত যেন ইচ্ছা করে, আমার উম্মত যেন অবহেলা করে, আমার উম্মত যেন প্রিয় নবীজির উম্মতগুলি আমরা যেন ইচ্ছা করে অবহেলায় অনিচ্ছাকৃত আমরা যেন আল্লাহর একটা হুকুমকে যেন আমরা অমান্য না করি। এই জন্য আমাদেরকে নানা রকম উৎসাহ দিয়ে যে এই কাজ করলে এই পুরস্কার, এই কাজ করলে এই পুরস্কার, এই কাজ করলে এই পুরস্কার, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তিনি হলেন একদিকে হলেন শুভ সংবাদ দিচ্ছেন যে আমার উম্মত যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ আমার উম্মতকে 8টা জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার উম্মতকে সমস্ত পেরেশানি মুক্ত রাখবেন। আল্লাহ আমার উম্মতকে সমস্ত রিজিকের পেরেশানি দূর করবেন। আল্লাহ আমার উম্মতকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্য নবীজি সমস্ত কিছু চেহারার মধ্যে নূর ফুটিয়ে দিবেন। হাসরের ময়দানে আপনার আমার আমলনামা ডান হাতে প্রদান করবেন, বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই পুরস্কার দিলেন কেন? উম্মত যেন নামাজ থেকে দূরে না থাকে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মত যেন নামাজ থেকে দূরে না থাকে, উম্মত যেন নামাজ পড়ে, উম্মত যেন নামাজের প্রতি যেন অবহেলা না থাকে, উম্মত যেন খুশি খুজুর সাথে প্রিয় নবীজির আদর্শ ছিল সব কিছু না। আমরা রোজা রাখবো, রোজার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের মোবারক যখন আগমন করে, রমজানের চাঁদটা যখন আকাশে উঠে তখন শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, শিকল আবদ্ধ করে রাখা হয়। আল্লাহ তাআলা অফুতিহাত আবু আবু সামা, আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা খুলে দেন উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। অফুতিহাত আবু আবুর রহমা, আল্লাহ তাআলার রহমতের যত দরজা সমস্ত দরজাগুলি উম্মতে মুহাম্মদিয়ার জন্য খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র রমজানের পুরস্কার, বলেন রমজানের পুরস্কার। এবং প্রিয় নবীজি বলেছেন আল্লাহ তাআলার এই বান্দাগুলি
যদি আমি নবীজির আদর্শ আল্লাহর হুকুম পালন করে, আর আল্লাহর হুকুম পালন করার কারণে আল্লাহ তাআলা আমার ওই উম্মতগুলিকে আল্লাহ তার নিজ হাতে পুরস্কার দিয়ে দিবে। কোনো নামাজের কথা, রোজার কথা, অন্য সব ইবাদত বন্দেগীর কথা আল্লাহ কোরআনে কোনো কিছুর কথা আল্লাহ পুরস্কার ক্ষেত্রে আল্লাহ বলেন কোটি কোটি পুরস্কারের কথা বলেছেন। কিন্তু রমজানুল মোবারকের রোজা এটা এমন এক ইবাদত, যেই ইবাদতের পুরস্কারের কথা আল্লাহ বলেছেন আমি নিজ হাতে বান্দাকে আমি পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ক্ষেত্র বিশেষ রমজানুল মোবারক কিন্তু এত মর্যাদার ইবাদত, যেই প্রিয় নবীজি বলেছেন আল্লাহ তাআলা ক্ষেত্র বিশেষ আমার উম্মতের জন্য আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো ইবাদতের কথা বলে নাই। তাহলে রাসূল কেন বলেছেন? প্রিয় নবীজি দেখেছেন, বুঝেছেন যেন আমার উম্মত যেন রোজা না রেখে যেন না থাকে, আমার উম্মত যেন রোজা রাখে, আমার উম্মত যেন রমজানুল মোবারকের রোজার প্রতি যেন কদর করে, আমার উম্মত রমজানের গুরুত্ব দেয়, আমার উম্মত যেন রমজানের গুরুত্ব বুঝে। এই জন্য প্রিয় নবীজি হাসরের ময়দানে জান্নাতুল ফেরদাউসের সমস্ত জান্নাতের যাওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতগুলি উন্নত করে দিবেন। কিন্তু হাসরের ময়দানে এমন একটা জান্নাত, এমন একটা স্পেশাল দরজা, যেই দরজাটার নাম হলো রাইয়ান। কি নাম? রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রমজানুল মুবারকের মাসে যারা রোজা রাখবে তারাই মাত্র ওই স্পেশাল জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কেন? শুধুমাত্র আমার উম্মত যেন রোজা রাখে, আমার উম্মত যেন রোজা রাখে। এই জন্য প্রতিটি কর্মের একটা হলো ভালো দিক, আর একটা হলো না করলে ক্ষতির দিক, না করলে ক্ষতির দিক। ভালো দিক হলো শুভ সংবাদ, ভালো দিক কি? শুভ সংবাদ। এই জন্য আমার নবীর একটা নাম হলো ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। একটা হলো নবীজি তিনি শাহেদ, তিনি সাক্ষী দিবেন। এই সাক্ষী দেওয়ার জন্য বিষয় হলো নবীজি দেখেন যে ইন্না আরসালনাকা শাহিদাও, আল্লাহ নবীকে বলেছেন আপনি তো সাক্ষীদাতা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। এখন আমার নবী শুধু উম্মতের অবস্থা দেখেন, উম্মতকে কে কোন অবস্থায় দেখে, উম্মতের সমস্ত কর্ম সম্পর্কে যদি নবীজি হাসরের ময়দানে আল্লাহ তাআলার প্রিয় নবীজি আমাদের জন্য সাক্ষী দিবেন। কার জন্য? উম্মতের জন্য। এখন আপনাকে আমাকে যদি না দেখে, আপনাকে আমাকে যদি না চিনে, না বুঝে, আপনার আমার কর্ম সম্পর্কে যদি প্রিয় নবীজি না দেখেন, না বুঝেন, তাহলে সাক্ষী দেওয়া যাবে? জোরে বলুন না, সাক্ষী দেওয়া যাবে? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের জন্য তিনি সাক্ষী দিবেন, অন্যান্য নবীর উম্মতদের জন্য তিনি সাক্ষী দিবেন। কেননা সমস্ত নবীদের খবর, সমস্ত আলমের খবর, সমস্ত জগতের খবর, সমস্ত নবীর উম্মতদের খবর আল্লাহ আমার নবীর কাছে সব জ্ঞাত, আমার নবীর কাছে সব কিছু জানা। বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবী সব কিছু দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এটা অস্বীকার করা যাবে না যে নবী জানে না, নবী বুঝে না, নবী দেখে না, এটা বলা যাবে? জোরে বলো না, যাবে? কারণ সাক্ষী দেওয়ার জন্য শর্ত হলো দেখতে হবে। সাক্ষী দেওয়ার জন্য শর্ত কি? দেখতে হবে। ফিকার মাসালা আপনি যদি কোনো বিষয়ে সাক্ষী দিতে হয় তাহলে আপনাকে না দেখে কারো কাছ থেকে শুনে সাক্ষী দেওয়া যাবে না। আপনাকে স্বচক্ষে দেখনেওয়ালা এমন 3 জন ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য। আর যদি নেককার হয়, ভালো লোক হয়, তাহলে 2 জন হলে ওই সাক্ষী গ্রহণযোগ্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সব কিছু, উম্মতের সব কিছু, সর্ব অবস্থা আমার নবী রহমাতুল্লাহ আলামিনকে দেখার এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এখন আপনি আমি অস্বীকার করলে আমার নবীর ক্ষমতা কিন্তু কমবে না, নবীর ক্ষমতা কমবে না। এরপর আল্লাহ বলেন ওয়া মুবাশশিরাও, আল্লাহ বলেন আমার নবী হলেন শুভ সংবাদদাতা। কি দাদা? শুভ সংবাদদাতা। এবার আসেন, এটার প্রমাণ হলো জান্নাতের শুভ সংবাদ আমরা পেয়েছি কার কাছে? নবীর কাছে। জোরে বলুন না, কার কাছে? নবীর কাছে।
জান্নাতের শুভ সংবাদ, নামাজ পড়লে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, রোজা রাখলে আপনাকে রায়্যান নামক ওই দরজা দিয়ে স্পেশাল জান্নাতে প্রবেশ করাবেন। রমজান মোবারকে রোজা রাখলে আল্লাহ আপনাকে আপনার জন্য রহমতের সমস্ত দরজাগুলি খুলে দিবেন। জান্নাতের দরজাগুলি আল্লাহ বন্ধ রাখবেন, জান্নাতের সমস্ত জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিবেন, সমস্ত জাহান্নামকে বন্ধ করে দিবেন, জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দিবেন উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো এই শুভ সংবাদ আমরা পেয়েছি কার মুখে? নবীর মুখে। জোরে বলুন কার মুখে? নবীজির মুখে। আবার আমার নবী হলেন ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমার নবী হলেন নাযীরা মানে ভীতি প্রদর্শনকারী। আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন যিনি। জাহান্নামে যদি নামাজ না পড়ে আমার উম্মত, তাহলে তাকে এত এত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি আমার উম্মত রোজা না রাখে, তাহলে এত এত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার উম্মত যদি এই কর্ম না করে, আমার উম্মত যদি মায়ের সেবা না করে, বাবার সেবা না করে, কোরআন তেলাওয়াত না করে, আমার উম্মত যদি ধর্মীয় অনুশাসন মেনে না চলে, আমার উম্মত যদি আমি নবীর তরিকা মতো না চলে, আমার উম্মত যদি আমার আল্লাহর হুকুম মতে না চলে, তাহলে তার কি শাস্তি হবে? এই শাস্তির ঘোষণা যিনি দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য তিনি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে নবী হলেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমাদেরকে আল্লাহর দিকে ডেকেছেন কে? নবীজি। বলেন না কে ডেকেছেন? নবীজি। আমাদেরকে নামাজের, আমাদেরকে রোজার, আমাদেরকে কোরআনের, আমাদেরকে সব কিছুই আমরা যার জবান থেকে আমরা শুনেছি। কারণ আল্লাহর এই কোরআন এসেছে আমার নবীর কাছে। কার কাছে এসেছে? আমার নবীর কাছে এসেছে। এই পৃথিবীতে যে ইসলাম, এই ইসলাম হলো প্রিয় নবীজির অনুশাসিত। এই জমিনে যে ইসলাম আল্লাহ রেখে গেছেন সেটা হলো প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসৃত অনুগামী সেই ইসলামই আজকে আমাদের কাছে আছে। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানুল মুবারকের মাস, আমরা রমজানুল মুবারকের পবিত্রতা মেনে চলব। রমজানুল মুবারকের পবিত্রতা এক ভাই রোজা রাখবো, অন্য ভাইকে রোজার জন্য রাখার জন্য উৎসাহ দেব। কি দিব? উৎসাহ দেব। কারণ